যেটুক ভাত ছিল, আলু ভাজা ছিল, ওকে খাইয়েছি। আমি একটু শুকনো মুড়ি খেয়ে রয়েছি। পাশের বাড়ি কাকিমার থেকে একটু ভাত নিয়ে একটু ভাত সিদ্ধ করেছি। আর কিছু? আর নুন দিয়ে খেয়ে নেবো। নুন দিয়ে? হ্যাঁ। আর কিছুই নেই? না বাবু একটু বিষ নিয়ে আয়, আমরা দুজন খেয়ে মরে যাই। বোন কি হয়েছে তোমার? কি হচ্ছে মাসিমা? খুব যন্ত্রণা করছে, কালকে সারা রাত্রির ঘুমোতে দেয়নি মেয়ে আমার। তাই? হ্যাঁ, এত যন্ত্রণা না কি বলবো। আমি উঠে সারা রাত্রি ভোর 4টের সময় না কখন এই ঘরে এসে শুয়েছি আমি বুঝতেই পারছি না। আচ্ছা আচ্ছা, কি হয়েছে বোন তোমার? আমার খুব যন্ত্রণা করছে। আমার অ্যাকচুয়ালি টিউমার ধরা পড়েছে। এই থার্ড টাইম টিবি ধরা পড়ে আমার। নীলরতনে যে চিকিৎসা হচ্ছে, তো পেন হচ্ছে না, এটা আবার ফুলে উঠেছে, কালকে রক্তও বেরোচ্ছে। আপনার কি একটাই মেয়ে? একটাই মেয়ে আমার। আপনার ছেলে নেই? না, ও একটাই মেয়ে? হ্যাঁ। বাবা মারা গেছে কত বছর হয়েছে? 18 বছর হয়ে গেল। 18 বছর বাবা মারা গেছে? হ্যাঁ, আমি যখন আচ্ছা, ক্লাস আচ্ছা। 4-এ তখন বাবা নয় চলে বছর তা গেছে। আপনাদের বয়স তখন। আপনার এই ফ্ল্যাটটা আপনাদের? হ্যাঁ আমাদেরই। আচ্ছা। বাবা চলে যাওয়ার পর কিছু টাকা জমিয়ে তখন মা এটা করে, তখন আমি কত ছোট, ভাবিনি এই তুমি ফ্ল্যাটটা। পড়াশোনা করেছো? হ্যাঁ। কত অবধি? 12 অবধি পড়াশোনা করেছি। 12 অবধি পড়াশোনা? তারপরে একটা ভালো চাকরিও করছিলাম। চাকরি করতে? কিন্তু আর এই অসুস্থতার জন্য সেই চাকরিটাও করে উঠতে পারলাম না। মানে এখন কি তোমার টিউমার থেকে কি ক্যান্সার হয়ে গেছে? হ্যাঁ, এটা ক্যান্সারেস হয়েছে, বাট আর্লি স্টেজ। ডাক্তার বলেছে যদি অপারেশনটা টাইমে করিয়ে নি, ওটা বাদ দিয়ে তুমি যে দেওয়া কাজটা করছে কত পেতে? তাও মোটামুটি 25-30 হাজার টাকা তো 25-30 হাজার টাকা পেতে? হ্যাঁ, তো কবে দিয়ে কাজটা চলে গেল? 2021 হয়ে গেল। হ্যাঁ, 2021 থেকে আমার 2021 কাজ থেকে বন্ধ। তোমার কাজ চলে গেছে? হ্যাঁ, যা আচ্ছা। সেভিংস ছিল সব শেষ গো দাদা, সব শেষ। মানে এখন তোমার এখন কি হচ্ছে? খাওয়া দাওয়া করেছেন আজকে? না, কেন? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিচ্ছু নেই ঘরে? কিচ্ছু নেই মেয়েকে গো। কালকে রাত্রিবেলা আমি বললাম যে বাবু আমার না খেতে ইচ্ছে করছে না, যেটুক ভাত ছিল, আলু ভাজা ছিল, ওকে খাইয়েছি। আমি একটু শুকনো মুড়ি খেয়ে রয়েছি। এরকম কষ্ট? এরকম কষ্ট দিনের পর দিন চলছে। মেয়েটাকে না আর না, খাওয়াতে পারলে আর বাঁচবে। পারছি না লোকের কাছে না ভিখারির মতন হাত পাততে। কত চাইবো? লোকজন যার নয় তাই পারছে বলছে লোক, মানে আর পেরে উঠছি না। এর থেকে সত্যি হয়তো মরে যাওয়া ভালো হতো। আমি বলি মাঝে মাঝে বাবু একটু বিষ নিয়ে আয়, আমরা দুজন খেয়ে মরে যাই। তার থেকে ভালো লোকের কত কথা শুনবো আমরা। আমাদের অবস্থা এরকম ছিল না। ও অসুখে পড়ে আমার গয়না গাটি সেভিংস যা ছিল সব আমি বিক্রি করে দিলাম। এবং বাড়িটা সেল করার জন্য আমি ভাবছি। বাড়িটা বিক্রি করে দেবেন? হ্যাঁ। এই ফ্ল্যাটটা বিক্রি করে দেবে? হ্যাঁ, কি করব বলো? কি কি করবো? করে তো বাঁচতে হবে, যদি নাই বাঁচি তাহলে ফ্ল্যাট থেকে কি? ফ্ল্যাট বিক্রি করে কি করবেন? কোথায় যাবেন? ভাড়া বাড়িতে ভাড়া বাড়িতে যাবো। ভাড়া বাড়িতে যাবে? কি করবো? মানে বিক্রিটা করবে কেন? ট্রিটমেন্টের জন্য টাকা নেই দাদা, কি করে কি করব বলো? ট্রিটমেন্টের জন্য টাকা? তোমার ট্রিটমেন্টের জন্য কত টাকা লাগবে? লাখখানেক টাকার উপরে তো লাগবে। 1 লাখ টাকার উপরে লাগবে হ্যাঁ। বলেছে ডাক্তার? হ্যাঁ। বন্ধুরা আমি আজকে এসেছি, এটা হচ্ছে শ্যামনগর। হ্যাঁ, শ্যামনগর কোন জায়গায় জায়গা না? নোয়াপাড়া, শ্যামনগর নোয়াপাড়া, ওখানে এসেছি। দেখতে পাচ্ছেন এই এনারা ফ্ল্যাটেই থাকে। তোমার নাম কি? পল্লবী চ্যাটার্জি। পল্লবী চ্যাটার্জি। মানে এটা কি হয়েছিল তোমার? আমার অ্যাকচুয়ালি টিভি থেকে টিউমারটা হয়, লিম্ফ নোড হয়। আচ্ছা, সেখান টিবি থেকে এটা টিউমার পেকে হয়েছে, ওঠে। সেখান থেকে এটা আমার থার্ড টাইম টিভি। টিবি, তারপর ওখান থেকে ক্যান্সারে পরিণত হয়েছে। ক্যান্সারে পরিণত হয়েছে। মা আর হচ্ছে মেয়ে দুইজন থাকে, এই ফ্ল্যাটে থাকে। মানে ওনাদের ট্রিটমেন্টের জন্য, মেয়ে ট্রিটমেন্টের জন্য মানে 1 লাখ টাকা সামথিং লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার সেই জায়গায় উনি এই ফ্ল্যাট বিক্রি করে দিয়ে ভাড়া বাড়িতে যাবে, মানে মেয়ের চিকিৎসার জন্য। যে কি পরিস্থিতির মধ্যে কি আছে করবো বলো তো বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটাকে বাঁচানোর জন্য ফ্ল্যাটটা বিক্রি করতেই হবে। কে আমাকে অত টাকা দেবে? এই ফ্ল্যাটটা বিক্রি করে তোমরা মা মাই যে কোথায় গিয়ে ভাড়া আমি থাকবে? জানি না কোথায় জানি থাকবে, না কিন্তু কোথায় বাঁচতে তো থাকবে। হবে। মা ছাড়া আর কেউ নেই, কে দেখবে আমার মা? মানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মা যাচ্ছে দেখো। আজকে কোনো রকমে পাশের বাড়ি কাকিমার থেকে একটু ভাত নিয়ে একটু ভাত সিদ্ধ করেছি। আর কিছু? আর নুন দিয়ে খেয়ে নেবো। নুন দিয়ে? হ্যাঁ। আর কিছুই নেই? না, বন্ধুরা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, মানে সবই গুছানো বাড়ি, মানে ফ্ল্যাটে সবকিছুই আছে, কিন্তু আজকে তাদের বাড়িতে খাওয়ার নেই, ঘরে চিকিৎসার কোনো পয়সা নেই, মানে এমন পরিস্থিতি। ঠিক আছে, তুমি আসো, এদিকে আসো। হ্যাঁ, আসতে যাই গো, আর পারছি না। হ্যাঁ? আমি সুস্থ হয়ে গেলে সত্যি আমি কাজ বাজ করে ভালোভাবে আবার থাকতে চাই। অনেক কষ্ট করে আজকের এই দিনটায় এসেছি, এরকম করে নষ্ট হয়ে যাবে ভাবতে পারছি না। তুমি প্লিজ একটু বাঁচাও। ঠিক আছে, তোমাদের এখন তো বাজার লাগবে, আমি বাজারের ব্যবস্থা করে দিই মাসিমা। হ্যাঁ, কান্না করছেন কেন? কি করবো বলো তো, কিচ্ছু করতে পারছি না।
হাত পা বাঁধা, এদিকে পায়ের আটার এদিকে পেছে। দেখুন বাড়িতে মানে সাজানো বাড়ি, মানে বাড়িতে সবকিছু ছিল, তাই তো সবকিছুই আছে, করে গলা কিন্তু বাড়িটা। এনার বাড়িতে কেউ বলবে যে ফ্ল্যাটে থাকে, এনাদের বাড়িতে খাবার নেই ঘরে। বাজার করে দিই, হ্যাঁ, কি কি লাগবে বলুন আপনি? আলু, চাল, তেল, আচ্ছা একটু সবজি। আচ্ছা, আপনি এক কাজ করুন, তুমি তো তো আপনি বলেন, আপনার মেয়ে লিখুক, হ্যাঁ লিখে আমাকে একটা লিস্ট করে দাও, ঠিক আছে? আমি যা যা লাগে আমি সব এনে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি জানো তো, মেয়েকে ডিম খেতে বলেছে, মাংস খেতে বলেছে, আমি কোথার থেকে জোগাড় করবো? আচ্ছা আচ্ছা, একটা মানে বললাম না, গয়না গাটি বাসনপত্র যা ছিল সব বিক্রি করে মেয়ের পিছনে ঢালছি, মেয়ে যেন সুস্থ হয়। মেয়ে সুস্থ হয়ে গেলে আবার সব করতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাসিমা, চিন্তা করবেন, হ্যাঁ তুমি লিখে দাও আমার কাছে, আমি দেখে যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবো, হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা মেয়েটাকে দুটো খাওয়াতে হবে, না খাওয়ালে ওই যে কড়া কড়া ট্যাবলেটগুলি খায়, কি করে বাঁচবে বলো বাবা? আচ্ছা রোজ রাত্রিবেলা যখন ওষুধ খায় বলে মা দেখো আমার কাল দিয়ে আগুন বেরোচ্ছে, শরীর দিয়ে আগুন বেরোচ্ছে, তখন তো নুন ভাত টুকু দিতে পারি না, কষ্ট। এত কষ্ট। আর কিছু লাগলে নিতে পারো, সবজি বাইরে থেকে নিয়ে নেবো। সবজি বাইরে দিয়ে নেবে। হ্যাঁ কত হচ্ছে? 2509। হ্যাঁ আর কিছু? মুদিখানার দোকান বন্ধ ছিল, মোড়ে গেছিলাম, মোড় থেকে বাজার করে নিয়ে এসেছি। আচ্ছা, এই বাজার চাল নিয়ে এসেছি 1 বস্তা, আর যা যা পেয়েছি নিয়ে এসেছি। আলুটা পাইনি ওখানে, ঠিক আছে, ওখানে আলু পাওয়া যায়নি। আর বলো। সত্যি দাদা ধন্যবাদ গো, তুমি এতগুলো জিনিস করে দিলে। যদি বন্ধুরা একটু তোমরা সহযোগিতা করো তাহলে আর আমাদের এই ফ্ল্যাটটা সত্যি মানে বিক্রি করতে হয় না, আমি আর মা মানে আবার ভালোভাবে সুস্থভাবে বাঁচতে পারবো। শুধু আমার অপারেশনের এটা হয়ে গেল, ওটা শুধু বাদ দিয়ে দিলেই আমার ওটা অনেকটা শুধু কিমো চলবে কিছুদিন, আমি অনেকটা ঠিক হয়ে যাব, আমি আবার চাকরি টাকরি করে ভালো করে থাকতে পারবো। তোমাদের কাছে সত্যি খুব বড় অনুরোধ, যদি সত্যি আমাদের বাজার করে দেওয়াতে ধন্যবাদ জানাচ্ছি। আমার যা অবস্থা এখন, মেয়েকে একটু খাওয়ানোর ব্যবস্থা আমার করে নেই, এই যে তরুণ করে দিয়ে গেল, এতে অনেক দিন আমার চলে যাবে। মেয়েকে খাওয়াতে পারবো এবং মেয়ে সুস্থ হয়ে গেলে আমরা দুজনে আবার ঠিক মতন চলতে পারবো। আমার এটাতে অনুরোধ যে আমাদের একটু হেল্প করুন আপনারা আচ্ছা, সবাই। তোমাদের যদি তোমার ট্রিটমেন্টের পয়সা যদি জোগাড় হয়ে যায়, তাহলে তোমার তো বাড়িটা তাহলে বিক্রি করতে হবে, বিক্রি করতে তাহলে তোমার তো হবে ঘর ছাড়া তাহলে হবে না, না। তাহলে বাড়িটা বিক্রি করতে হবে না। তোমাদের কত টাকা লাগবে বললে? আমার লাখখানেক টাকার একটু হলেই 1 লাখ টাকার উপরে, ঠিক আছে, আমি চেষ্টা করবো। বন্ধুরা আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন। দেখতে পাচ্ছেন এই মা মাইজি দুইজন মিলে থাকে, বোনটা টিউমার থেকে টিবি থেকে ক্যান্সারে পরিণত হয়েছে, হ্যাঁ, যে চিকিৎসা করতে গেলে 1 লাখ সামথিং কিছু লাগবে। হ্যাঁ আমার খুব ভয় করে জানো তো মেয়েটার জন্য, মেয়েটাকে যদি হারিয়ে ফেলি আমি কি না না করে মাসিমা, থাকবো? না না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, হ্যাঁ কিচ্ছু হবে না। এরকম, হ্যাঁ এখানে 1,500 টাকা আছে, হ্যাঁ 1500 টাকা আছে, বাজার টাজার করে দিলাম আমার সামর্থ্য অনুযায়ী, আর 1,500 টাকা দিলাম। তোমার ওষুধপত্র খেয়েও, আর তোমার হ্যাঁ যেটা যেটা প্রয়োজন আছে তুমি সেটা নিয়ে নেবে, হ্যাঁ ঠিক আছে। আর কিছু ওষুধপত্র খাবে, আর আলু টালু কোনো, মেয়েকে তো মাংস খাওয়াতে পারেন না, একটু মাংস নিয়ে এসে খাওয়াবেন, হ্যাঁ। হ্যাঁ মাংস ডিম ওর তো খাওয়া এই ডিম নিয়ে এসেছি, হ্যাঁ এই যে ডিম নিয়ে এসেছি, ডিম হয়ে যাবে। হ্যাঁ আমাকে বলবে কি মা তুমি আমার থেকে একটু ভাগ করে ডিম নাও, আমি তোর থেকে খেতে পারি, তুই খেয়ে বাঁচলে তো তবে না আমি বাঁচবো, আমি কি করে বাঁচবো? বলছি তোমাদের স্ক্যানার আছে? হ্যাঁ স্ক্যানার আছে, কিন্তু ব্যাপারটা হলো আমার তো সেভিংস অ্যাকাউন্ট, বেশি পাঠালে তখন আর মানে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। তুমি তোমার স্ক্যানারে নিয়ে নাও না, বা তোমার অ্যাকাউন্টে যদি নিয়ে নাও আমার অসুবিধা নেই, তুমি তোমার ইয়ের থেকে করে নাও, কেন সেভিংস অ্যাকাউন্ট। বিশ্বাস আছে আমার প্রতি? হ্যাঁ ডেফিনেটলি বিশ্বাস আছে। সবই শুনলেন, তা আপনাদের যদি মনে হয় যে না এই বোনটার পাশে দাঁড়ানো উচিত, তাহলে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন এই বোনটার মুখের দিকে তাকিয়ে, যাতে আমি এই পয়সাটা এনাদেরকে যদি জোগাড় করে দিতে পারি। আমাদের ছেড়ো না, তোমরা সবাই আমার সাথে থাকো, নাহলে আমি মেয়েটাকে বাঁচাতে পারবো না বাবা। খুব খুব কষ্টে ওকে বাবা মারা যাওয়ার পর হ্যাঁ নিশ্চয়ই থাকবে, মানুষ করেছি জানো তো, হ্যাঁ। খুব কষ্টে এই বাড়িটা করেছি, নিজে একবেলা খেয়ে বলেছি না বাড়াবাড়িটা থাকবো না, এত অত্যাচার,
3,000 টাকা বাড়ি ভাড়া দিতাম, তাও আমাদের জল বন্ধ করে দিত, লাইট বন্ধ করে দিত। ঠিক আছে মাসিমা, আর অসুবিধা হবে না। হ্যাঁ, আপনারা যদি সত্যি সহযোগিতা করেন না, আমি বেঁচে যেতে পারবো, আমি ভালোভাবে আবার সুস্থভাবে, মানে সত্যি সুস্থভাবে আবার বাঁচতে পারবো মাকে নিয়ে। অনেক কষ্ট করে আজকে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছিলাম, যেটা এই শরীর খারাপটার জন্য ভেস্তে গেল, কিন্তু আবার নতুন করে আমি শুরু করতে পারবো, শুধু একটু অপারেশনটা যদি ঠিকঠাক ভাবে হয়ে যায়। ডাক্তার বলেছে তোমার ওই অপারেশন হ্যাঁ, করলে ওটা তুমি ঠিক হয়ে যাবে? ওটা জাস্ট অপারেশন করে টিউমারটা বাদ চলে গেলে ওটা ঠিক হয়ে যাবে। ওইটাই এখনো পুরোপুরি ক্যান্সারের ভাবে ছড়ায়নি, জাস্ট ওই টিউমারটাই ক্যান্সার হয়ে রয়েছে। ঠিক আছে, চেষ্টা করবে, আমার বন্ধুরা নিশ্চয়ই সহযোগিতা করবে। নিশ্চয়ই। হ্যাঁ, ভালো থাকো। কি বলবেন আমার বন্ধুরা যারা ভিডিও দেখে? ভিডিও দেখে সবাইকে বলবো, তোমরাও যেন তোমার বাবা মাকে এরকম করে দেখো, আমার মেয়ে যেরকম করে আমাকে দেখে, আর আমাদের একটু হেল্প করো। কান্না করছেন কেন মাসিমা? কান্না করছেন কেন আপনি? নাকি কান্না করবেন না? আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, মানে ভালো থাকবেন। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, নিশ্চয়ই সহযোগিতা করবে। টাটা। হ্যাঁ হ্যাঁ আবার এসো দাদা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসবো। আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ।